পেঁয়াজ রসুন ছাড়াই মজাদার মুগ ডালের সবজি খিচুড়ি। আর খিচুড়িটা রান্নার জন্য সরিষার তেল গরম করে সবজিগুলোকে ভেজে নিব। সবজিগুলো ভাজার সময় হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, জিরা বাটা দিয়ে একটু সময় ধরে সবজিগুলোকে ঢেকে ঢেকে ভেজে নিব, যাতে করে সবজিগুলো বেশিরভাগ সিদ্ধ হয়ে যায় এমন। এতে করে পোলাও চালের সাথে সবজিগুলোকে সিদ্ধ হতে আর সময় লাগে না। তারপরে সবজি ভাজা হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেলে গোটা শুকনো মরিচ, গোটা জিরা আর তেজপাতা দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাল আর মুগ ডাল দিয়ে দিলাম। তারপরে চাল ভাজার সময়ও আমি আদা বাটা, জিরা বাটা, হলুদ, লবণ এগুলো অ্যাড করে কিছুক্ষণ চালটাকে ভেজে নেব। চালটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিব ওই সবজি আর চালের সাথে। তারপরে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি অল্প করে পরিমাণ মতো পানি অ্যাড করেছি, কারণ খিচুড়িটা আমি শুকনো করব, পুরো ঝরঝরেই হবে এমন আর কি। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি। এরপরে ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়িতে, খেতে স্বাদও হয়। আর এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। তারপরে আমি একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আর আগে থেকে আমি একটা মশলা করে রেখেছিলাম, সেটা হচ্ছে গরম মশলা, ধনিয়া, জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি। আর এই পর্যায়ে ঢাকনা তুলে সেই মশলাটাই অ্যাড করে দিচ্ছি। আর এই মশলাটাই হচ্ছে খিচুড়ির মেইন একটা স্বাদ, আর ফ্লেভারটাও কিন্তু খুবই দারুণ হয়। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢেকে দমে রেখে দিব। আর খিচুড়িটা দেখতেই পাচ্ছেন কতটা শুকনো আর ঝরঝরে হয়ে আসছে। সবজি খিচুড়ি কিন্তু এত শুকনো হয় সেটা অনেকেই করতে পারে না। তো আমার সবজি খিচুড়িটা রেডি, তো এখন দমে রেখে দিচ্ছি।